ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে গঙ্গা তো ডিজি স্যারের হাত থেকে ট্রফি নিচ্ছে। ট্রফি নেওয়ার পর্ব শেষ হলেই নিচে গিয়ে গঙ্গা, অর্জুন, সায়ন, জেঠু সবার সঙ্গে তো এবার মজা করছে আর বলছে। সায়ন তখন বলে, এত বড় অ্যাসেসমেন্ট, একটা বড় কিন্তু সেলিব্রেশন দরকার। কিন্তু তখন তো উদয়ন বলে, তাহলে কিন্তু এই বাবায়ন রেস্টুরেন্ট থেকে খাবার আনাবো। অর্জুন তো তখন গঙ্গাকে জানায়, আমার মাকেও কিন্তু ডাকতে হবে গঙ্গা, আমি মেনুটা ঠিক করব। গঙ্গা তো তখন ভাবতে থাকে, স্যার আপনি সব দিকে খেয়াল রাখেন, তাই জন্য তো আমি বারবার আপনার প্রেমে পড়ে যাই। কিছুক্ষণ পর তো দেখা যাচ্ছে ডিজি স্যার মাইকে অ্যানাউন্স করে দিচ্ছে কবে পোস্টিং লেটার আসবে আর সবাইকে শুভেচ্ছা জানায়। বেশ কিছুক্ষণ সময় কাটার পর সন্ধ্যাবেলা দেখা যাচ্ছে গঙ্গার এই সেলিব্রেশনের জন্য সবাই তো সারপ্রাইজ রাখে। পর্যন্ত ওপর থেকে গঙ্গাকে চোখ বন্ধ করে আনে, সবার সামনে সারপ্রাইজ দেয়। গঙ্গা তো সেটা দেখে খুব খুশি হয়ে যায়। অন্যদিকে তো ঝিমলি দেখে রাগে জ্বলে যায়। তখনই জেঠু আসে। জেঠু এসে গঙ্গাকে জানায়, শোন গঙ্গা, তোর জন্য আমার আজকে গর্বে বুক ফুলে যাচ্ছে। সাব্বাস গঙ্গা। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে গঙ্গার মা আর বস্তির কয়েকজন তো গঙ্গাদের বাড়িতে চলে আসে আর গঙ্গাকে জড়িয়ে ধরে আনন্দ করতে থাকে। তখনই গঙ্গার মা মিনতি অর্জুনকে বলে, আজ আমরা নিজেদেরকে আটকাতে পারিনি, আজ শুধু তোমার জন্য আমাদের মেটে গঙ্গায় উৎসব লেগে গেছে। মিনতির সঙ্গে আসা 3টে মেয়ের মধ্যে একজন বলে, সত্যি কাকি, এই সবটা হয়েছে শুধু জামাইবাবুর জন্য। তখন তো এবার সবাই বলতে থাকে, সত্যি গঙ্গা, আজকে শুধু জামাইবাবু থাকলো বলে হলো, তাহলে এটা সম্ভবই হতো না। তখনই ওরা একটা টিফিন বক্স বার করে অর্জুনকে দেয় আর বলে, আমরা আপনার জন্য কেক বানিয়ে নিয়ে এসেছি জামাইবাবু। অর্জুন তো সেটা দেখে খুব খুশি হয়ে যায়। এদিকে জেঠু তো লালির কাছে আসে আর এসে বলে, তুই যাবি দাদার কাছে, গ্রেপ্তার করবি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গঙ্গার অর্জুনকে গ্রেপ্তার করে এখানে নিয়ে আসবি, কাটতে হবে। সবাই মিলে তো গঙ্গা আর অর্জুনকে একসাথে ধরে বেঁধে এনে কেক কাটায়। অপরদিকে দেখা যাচ্ছে ঝিমলি তো অন্য দিক থেকে দেখছে আর রাগে জ্বলে যাচ্ছে আর মনে মনে বলছে, আর কত দেখবো এই গঙ্গার জয় জয়কার, আমার যেন সহ্য হচ্ছে না। কিন্তু উপায়ও তো নেই, না থাকলে আবার সবাই ভাববে আমি হিংসেতে জ্বলে যাচ্ছি, কবে যে এই বাড়িতে আমি জমিয়ে বসবো। এদিকে তো দেখা যাচ্ছে উদয়ন, লালি, সায়ন সবাই তো একসাথে প্ল্যান করে গঙ্গা আর অর্জুনকে তো একসাথে ফটো তুলবে, কাছাকাছি আনার প্ল্যান করে। উদয়ন তো এবার গঙ্গা আর অর্জুনের কাছে আসে আর বলে, গ্যাঞ্জেসের কেক কাটার সময় গ্যাঞ্জেসে 13 হাত লাগাবে কেক কাটার সময়। হ্যাঁ, কারণ ওদের দুজনের কৃতিত্ব আমরা একসাথে সেলিব্রেট করতে চাই। অর্জুন তো কাটতে চায় না আর গঙ্গা তখন বলে অর্জুনকে, কাটুন না। আর সবাই মিলে যখন বলছে কাটলেই বা কি হবে, সবাই তো জানে শুধুই আপনি আমার পাশে আছেন। আর অর্জুনের হাতে কেক কাটার জন্য ছুরিটা যখন দেয় আর বলে, আর তাছাড়া একসাথে কেক কাটা মানে তো আর বিয়েটা মেনে নেওয়া নয়। অর্জুন তখন মনে মনে ভাবে, আজকের দিনে অন্তত গঙ্গার মনটা রাখা আমার উচিত, কারণ কবেই বা এরকম সেলিব্রেশন পেয়েছে ও। দুজন কেক কাটতে থাকে, সেটা দেখে তো সবাই হাততালি দেয় আনন্দে। ঠিক তখনই সেখানে অহনা, শালুও চলে আসে। কেক কাটা শেষ হলেই তো সবাই মিলে ফটো তোলে আর সেটা দেখে অহনা, শালু তো রেগে লাল হয়ে যায়। আর শালু ঝিমলিকে জিজ্ঞাসা করে, এসব কি হচ্ছে ঝিমলি? ঝিমলি তখন জানায়, আসলে গঙ্গা পুলিশ হয়েছে, তার জন্য বাড়িতে সেলিব্রেশন করা হচ্ছে। অহনাও তো সেটা দেখে উত্তেজিত হয়ে পড়ে। সেটা দেখে শালু তখন অহনাকে বলে, অহনা নিজেকে শান্ত করো, তুমি একটা কাজ করো, তুমিও ওদের সঙ্গে উৎসাহ দাও। অর্জুন তো এদিকে পিয়ালিকে বলে, কেক কাটা তো হয়ে গেছে, কেকটা নিয়ে চলে যাও। পিয়ালি যখনই কেকটা নিয়ে যাবে, পিয়ালি তো তখন বলে, 1 সেকেন্ড পিয়ালি বৌদি, দাদাভাই গঙ্গাকে কেক খাওয়াবে না? জেঠুও তো তখন বলে গঙ্গাকে অর্জুনকে খাওয়াতে। গঙ্গা তো এদিকে কেকটা নিয়ে হাত কাঁপতে কাঁপতে ভয় ভয় অর্জুনকে খাইয়ে দিতে যায়। অর্জুন সেটা দেখে হাতটা ধরে বলে, আজকে ট্রেনিং দিতে হবে গঙ্গা, না হলে যে বন্দুক ধরার সময় তোমার লক্ষ্য ভ্রষ্ট হয়ে যেতে পারে। গঙ্গা তো তখন অর্জুনকে কেকটা খাইয়ে দেয়। সবাই তো সেটা দেখে আনন্দে হাততালি দিতে থাকে। অর্জুনও তো তখন মিনতিদের আনা কেকটা গঙ্গাকে খাইয়ে দেয়। গঙ্গা তো তখন মনে মনে ভাবে,
হে বাবা গঙ্গেশ্বর, কে ভেবেছিল এমন একটা দিন আসবে স্যারের সঙ্গে আমি কাজ করব, স্যারের সঙ্গে যেন আমি কাজ করতে পারি, এটুকু দেখো। তখনই দেখা যাচ্ছে রূপালি তো সবার সামনে বলে, আমরা ঠিক করেছি আজকে গঙ্গা সেলিব্রেশনে গঙ্গা যে ধরনের নাচ গান করে আমরা সে ধরনের নাচ গান করব। আর লালিকে গানটা চালাতে বলে। গঙ্গা তো সেটা শুনে খুব খুশি হয়ে যায় আর সবাইকে বলে অ্যাডজাস্ট করে নিলে হলো। গঙ্গা তো ভুলভাল ইংলিশ বলতে থাকে। অর্জুন তখন বলে উফ বাবা, ওটা অ্যাডজাস্ট হবে, অ্যাডজাস্ট। গঙ্গা তখন বলে বুঝেছেন তাই হলো। এবার যখনই ওখান থেকে চলে যেতে হবে তখন তো ঝিমলির দিকে লক্ষ্য পড়ে গঙ্গার। গঙ্গা তো ঝিমলিকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর এদিকে অর্জুন তো অহনা আর শালুর কাছে আসে আর বলে বাহ, তোমরা এসেছো, খুব খুশি হয়েছি। অর্জুন তো অহনাদেরও সেলিব্রেট করতে বলে আর নাচতে বলে ওদেরকে। গঙ্গা তো সেটা দেখে মনে মনে বলে আজও শাকচুন্নিটা চলে এসেছে। এই শাকচুন্নিটা কিছুতেই স্যারকে আমার কাছে আসতে দেবে না। যাকগে, স্যারকে যতটা কাছে পেয়েছে তাতেই গঙ্গা খুশি। কিছুক্ষণ পর তো দেখা যাচ্ছে সবাই মিলে আনন্দ করছে আর নাচ গান করছে। নাচ গান শেষ হতেই উদয়ন্ত জুনার গঙ্গাকে একসাথে নাচতে বলে। শালু তো তখন এসে বলে মানে হয় না, ওরা একসাথে কেন নাচবে? উদয়ন তখন বলে হয় না কেন, ওদের মধ্যে সম্পর্কটা কি? ওরা দুজন স্বামী স্ত্রী, আর স্বামী স্ত্রী যদি নাচে কোন মহাভারত অশুদ্ধ হবে শুনি? সবাই মিলে তো তখন অর্জুনকে জোর করতে থাকে। এদিকে তো গঙ্গা ভয় ভয় মনে মনে বলে বাবা গঙ্গেশ্বর, স্যার আমার সঙ্গে আলাদা করে নাচবে? আমার তো এখন থেকে বুক ধকধক করছে। এদিকে জেঠুও তো অর্জুনকে বলে, তখনই মিনতিকে বলে তুমি সুদীপ্তার সাথে দেখা করেছো? তা তখন বলে না, এবার যাব। পিয়ালিকে বলে সুদীপ্তার কাছে মিনতিকে নিয়ে যেতে। পিয়ালি তো ওদিকে মিনতিকে নিয়ে চলে যায়। এদিকে তো দেখা যাচ্ছে অর্জুনকে সবাই মিলে নাচার জন্য জোর করছে। অন্যদিকে অহনা তো রেগে লাল হয়ে যাচ্ছে আর মনে মনে বলছে এও দেখতে হবে আমাকে, কিন্তু না, আমাকে রাগলে চলবে না। কিছুক্ষণ আগে অর্জুন আমার স্পোর্টসম্যান পিরসের প্রশংসা করেছে, আমি নিজেকে ছোট করতে পারবো না অর্জুনের সামনে। কুল অহনা কুল। এদিকে তো দেখা যাচ্ছে অর্জুন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে। উদয়ন তখন অর্জুনের কাছে এসে বলে ভাবা হলো? হাত ধরে তো গঙ্গার কাছে নিয়ে আসে। অর্জুন তো যেতে যেতে অহনার দিকে তাকায় আর মনে মনে বলে কি হলো, অহনা হাসি মুখে আছে, অহনা কি পাল্টে গেল নাকি? বলে তো ওখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর দেখা যাচ্ছে তো গঙ্গার সঙ্গে অর্জুন তো নাচ শুরু করে দিয়েছে। এদিকে তো অহনা দেখেই রাগে লাল হয়ে যাচ্ছে। এদিকে তো দেখা যাচ্ছে গঙ্গা তো অর্জুনকে নিয়ে কল্পনাতেই ভাবতে থাকে। গঙ্গা তো কল্পনাতে ভাবতে থাকে অর্জুন আর গঙ্গা শুধু একাই আছে, ওখানে আর কেউ নেই। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে অহনা তো রাগের বশে মোমবাতির কাঁচটা হাত লেগে ফেলে দেয়। সবাই তো সেটা দেখে চমকে যায়। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।